ময়দান কলকাতার বুকে এক বিস্তীর্ণ সবুজ, সাবেকি কলকাতা থেকে নতুন কলকাতা সব কিছুরই সাক্ষী এই ময়দান। কিন্তু আপনি কি জানেন এই ময়দানে একসময় বাঘ ঘুরে বেড়াতো? আর এই ময়দানকে গড়ের মাঠও কেন বলা হয়, চলুন জেনে নিই। পলাশির যুদ্ধে জয়লাভের পর ইংরেজরা কলকাতার ব্রিটিশ সৈন্যদের জন্য একটি দুর্গ তৈরির সিদ্ধান্ত নেয় এবং তার জন্য তারা বেছে নেয় গঙ্গার তীরে এই অঞ্চলটাকে। কিন্তু তখন এই জায়গাটা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। 1758 সালে ইংরেজরা সেই জঙ্গল পরিষ্কার করে দুর্গ নির্মাণের কাজ শুরু করে। আর এই জঙ্গলের পাশেই ছিল গোবিন্দপুর নামে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের বাসিন্দা শেঠ বসাকদের এখান থেকে সরিয়ে জমি দেওয়া হয় শোভাবাজার, কুমোরটুলি এবং তালতলা অঞ্চলে। 1773 সালে সেই দুর্গ অর্থাৎ ফোর্ট উইলিয়াম নির্মাণের কাজ শেষ হয়। আর সেই দুর্গের সেনাবাহিনীর প্যারেডের জন্য বেছে নেওয়া হয় জঙ্গল সাফ করে বানানো এই বিশাল ময়দানকে। আর সেই সময় যেহেতু দুর্গকে বলা হতো গড়, তাই সেই দুর্গের সামনের মাঠকেই বলা হয় গড়ের মাঠ, যা আজকের ময়দান নামে পরিচিত। আপনারা কোন কোন জায়গার ইতিহাস জানতে চান কমেন্ট বক্সে লিখে জানান।